সেই ঘরের স্বামী কখনো ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে না বাবা। সেই অর্থ ধনী পরিবারের কন্যা, সে তো বলতে পারতো আমাদের এই সমাজে যেমন হয়, একটু অর্থ থাকলে তার ভিতরে অহংকার আসে, তাই না? দেখবেন অনেকে আছে এই হরিবাসরে বসে হাত তুলতে গেলে লজ্জা করে, কারণ তার টাকা আছে। টাকা আছে বলে সম্মানে লাগে। টাকা দিয়ে কি হবে? দু হাত তুলে যদি হরি বল বলতে সংকোচ বোধ হয়, এমন অর্থ থাকার চেয়ে না থাকা ভালো। কারণ অর্থ আজ আছে, আমি মারা গেলে সেই অর্থের মালিক আমার সন্তান হবে, আমি কিছুই সঙ্গে নিয়ে যাব না। তাহলে আমি যখন সঙ্গে নিয়ে যাব না, আমি যেখান থেকে এসে সেখানে আমায় যেতে হবে। তাহলে যার কৃপায় আজ বেঁচে আছি, তার কাছে দু হাত তুলে হরি বল বলতে গেলে আমাদের এত কষ্ট কেন? হ্যাঁ, তা মাগো, ধনী পরিবারের কন্যা সুশীলা সবার দ্বারে গিয়ে যখনই বলেছে যে আমায় ভিক্ষা দাও, অনেকেই আছে ভক্ত পরিবার যারা ভগবানকে ভালোবাসে, সেই পরিবার থেকে কয়েকজন একটু শুকনো চিড়ে তারা চলে দিয়ে গেছে। সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে, কিন্তু স্বামীর কাছে করে যে পাঠাবে এমন কোনো কিছু নেই যে তাতে করে পাঠাবে। পরনে আছে একটা মাত্র বস্ত্র, একটা পরনে কাপড়, তার হাজার জায়গায় ছেঁড়া। সন্তানদের পরনে কোনো বসন নেই। এইভাবে তার দিন কাটে পাগলের বেশ। পরনের বসন থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে চিড়েগুলো দিয়ে ছোট্ট পুটুলি বেঁধে ভগবানের সেবার জন্য সুদামার হাতে তুলে দিলেন। স্বামী, কাঙাল ভিখারি আমরা, তোমার বন্ধুকে দেবার মতো কিছু নেই আমার। যা ভিক্ষা পেয়েছি পুরোটা নিয়ে যাও। আজ আমরা কেউ সেবা করব না, তোমার বন্ধুর জন্য নিয়ে যাও, আর একটু শান্তি পেয়ে এসো। জীবনটা তো কষ্টেই গেল, এত যক্ষ যন্ত্রণা নিয়ে পার করেছো। যাও স্বামী, বন্ধুর সঙ্গে দেখা করে এসো, একটু হলেও শান্তি পাবে। যাও সুশীলা, সাবধান।